আসসালামু আলাইকুম। আজ আমরা 2024 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, কোন সংখ্যার 30% হতে 30 বিয়োগ করলে সে বিয়োগফল আবার 30 হবে। কোন সংখ্যার 30% হতে 30 বিয়োগ করলে সেটা বিয়োগফল কত হবে? 30 হবে। তো এখানে কোন সংখ্যার 30% হতে 30 বিয়োগ করতে হবে, আবার বিয়োগফল হবে কত? 30। তাহলে কোন সংখ্যার, সেই অজ্ঞাত সংখ্যাটা ধরে নিলাম x, x এর 30% হতে 30 ভাগ কত? 100। 30 বিয়োগ করলে, আচ্ছা 30 বিয়োগ করলাম, বিয়োগফল হবে কত? 30। আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করি এখন থেকে। তো এটা কেটে দিলাম 0 0 দ্বারা। এখন উপরে হচ্ছে কত? 3x, নিচে কত? 10 ইজ ইকুয়াল টু, এটার পাশে 10 আছে মাইনাস, আমরা যদি অপর পাশে নেই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। 30 প্লাস কত? 30, বা এখন হচ্ছে কত? 3x ইজ ইকুয়াল টু 30 আর 30 হচ্ছে কত? 60। আর এর সাথে গুণ হিসাবে পাশে ভাগ ছিল, পাশে গেলে নিশ্চয়ই এটা গুণ হয়ে যাবে। বা x ইজ ইকুয়াল টু 30, সরি 60 আর 10 গুণ করলে হবে কত? 600। ভাগ হচ্ছে এই পাশে গুণ ছিল, 3 আর x গুণ হিসাবে আছে, তাহলে অপর পাশে গেলে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। ভাগ, অতএব x ইজ ইকুয়াল টু এই 3 600 তে 200 বার যাবে। x এর মান কত তাহলে? 200। তাহলে এই 200 এর 30% হতে 30 বিয়োগ করলে বিয়োগফলটা 30 হবে। আচ্ছা একদম সিম্পল। আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা করি। এরপরে একটি অঙ্ক আছে, সেটি হচ্ছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তবে ক্ষেত্রফল কত? তো আমরা দেখতে পাচ্ছি এখানে রম্বসের দুটি দেওয়া আছে, দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, তো এখানে আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে হাফ ইনটু, আচ্ছা সব বাংলায় দেওয়া আছে, আমরা বাংলায় লিখি সবগুলা। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 8, একটা হচ্ছে কত? 6। একক হিসেবে ধরলে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, ক্ষেত্রফল যেহেতু একটা বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে? বর্গ সেমি। তো এই 2 8টা যদি কাটি আমরা, ভাগ করলে কত হবে? 4 হবে। 4 থেকে কত? 24। তাহলে 24 বর্গ সেমি। একদম সিম্পল অঙ্ক, জাস্ট 2 লাইন। প্রশ্নের চেয়েও সমাধান ছোট, অঙ্ক ছোট হয়, কাজ করে ছোট হয়। তো যাই হোক, আমরা পরবর্তীতে এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে আলোচনা করি। এরপর একটি অঙ্ক আছে 6% হারে 9 মাসে এটি হচ্ছে শতকরার অঙ্ক। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? একদম সিম্পল একটা অঙ্ক। তো এটা যদি আমরা দেখি, এখানে খেয়াল করি যে হার দেওয়া আছে, মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তারপর এখানে যে সময়টা, মাস বা বছর সেটাও দেওয়া আছে, এখানে যে মূলধন বা আসল সেটাও দেওয়া আছে, 3টা জিনিস দেওয়া আছে এখানে। আমাদের বের করতে হবে যে সুদ কত। তো সুদ হিসেবে আমরা একটা সূত্র জানি, একদম সিম্পল একটা সূত্র, যে ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু প্রাণ বা পরাণ বলতে পারেন। ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু পরাণ বা PRN। এক্ষেত্রে আমরা যদি পিটা হচ্ছে আসল বা মূলধন এখানে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময়, যেটা বলে আর কি। তো এক্ষেত্রে আমরা যদি লিখি সত্য, এটা ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করে। পি হচ্ছে মূলধন কত দেওয়া আছে? 10,000 দেওয়া আছে। তো আমরা লিখলাম এখানে 10,000
ইন্টু হিসেবে সবাই আসছে। আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার কত 6%। 6% যেমন লিখতে পারি উপরে 6 নিচে কত 100, 6/100 এভাবে লিখতে পারি আমরা। তারপরে হচ্ছে দেখেন এখানে আছে 9 মাস, বছর দেওয়া থাকলে এটা ইজি হতো, আর একটু বেশি ইজি হতো। তো মাস দেওয়া আছে, মাসে যদি আমরা বছরে কনভার্ট করি আমরা জানি 12 মাসে হচ্ছে 1 বছর। তো এখানে 9 মাসে আমরা বছর যদি লিখি উপরে 9 নিচে হচ্ছে কত 12। তো জাস্ট হয়ে গেছে। আমরা এখন ক্যালকুলেশন করি। এই 2 12 ভিতরে যায় হচ্ছে কত 6, 12 ভিতরে যায় হচ্ছে 2 বার। এই 2 10,000 ভিতরে নিশ্চয়ই যাবে কতবার 5,000 বার। এই শূন্য দ্বারা এই শূন্য আমরা কেটে দিলাম, এটা দ্বারা এটাও কেটে দিলাম। তাহলে এখন কত 5 নং কত 45। অতএব নাকি আমরা কিছু মিস্টেক করলাম আরো। আচ্ছা এখানে 10,000 ছিল, ঠিক আছে 5,000 হবে, 5,000 হবে। আমরা একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে হবে কত 5,000 হবে। তো 5,000 হলে এই 2 শূন্য দ্বারা এই 2 শূন্য কেটে দিলাম, এখানে হবে কত 50, এতে মানে হবে কত 450 টাকা হবে। তাহলে এই 450 টাকা হচ্ছে আমাদের সুদ, সুদের পরিমাণ হচ্ছে কত 450 টাকা। তো যাই হোক আমরা একদম ইজি অঙ্ক, আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা যে কোনো 3টা দেওয়া থাকলে বাকিটা আমরা বের করতে পারবো। এখানে 4টা ইয়ের ভিতরে যে কোনো 3টা দেওয়া থাকলে বাকি আমরা বের করতে পারবো ইজি ভাবে এইভাবে। পরবর্তীতে একটি অঙ্ক আছে, একটি সংখ্যা একটি সংখ্যা 560 থেকে 560 হতে যত বড় 800 হতে তত ছোট, তাহলে সেই সংখ্যাটি কত? একটি সংখ্যা, সেই সংখ্যাটা বের করতে বলছে ছোট, তবে সংখ্যাটি কত? তবে সংখ্যাটি, তো একটি সংখ্যা 560 হতে যত বড় 800 হতে তত ছোট, তবে সংখ্যাটি কত? তো এরকম যত বড় তত ছোট এরকম যদি কোনো প্রশ্নে থাকে, তাহলে কোনো প্রশ্ন করা থাকে, এক্ষেত্রে আমরা যে সংখ্যা দুটি দেওয়া থাকবো সেই সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, একদম সিম্পল হইতে। তাহলে প্রথমটা দেওয়া আছে কত 560 প্লাস হচ্ছে কত 800, দুইটা যোগ ভাগ হচ্ছে কত 2। তো এই দুটো আমরা যোগ করে কত হবে তো দেখি, 0 0 হচ্ছে 0, 6 0 কত 6, 8 5 কত 13, ভাগ হচ্ছে কত 2। তো এটা যদি আমরা ভাগ করি 1360 2 দ্বারা ভাগ করলে কত হবে 6 8 680, এটাই হচ্ছে এটা आंसर। তো একটি সংখ্যা বলতে এখন কত 680 হতে 560 যত বড় আবার 800 হতে তত হচ্ছে ছোট, একদম সিম্পল হইতে আমরা এভাবে করব। আচ্ছা এরপরে একটি অঙ্ক আছে, যে অঙ্কটা আছে সেটা দেখি আমরা। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে একটি বৃত্তের ব্যাস একটি বৃত্তের ব্যাস 20% বলতে বাংলায় লেখা আছে 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একদম সিম্পল একটা কোশ্চেন। কোন বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে আমরা কি করবো, এটা 20% আমরা ধরবো হচ্ছে বৃত্তের ক্ষেত্রে একটা সূত্র আছে, এক্ষেত্রে বাড়ানো বা কমানো হলে সেক্ষেত্রে যেটা হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ হচ্ছে 100। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সহজভাবে কাজ করতে পারি। যেহেতু বাড়ানো হয়েছে এখানে কমানোর কোনো নেই, সব বাড়ানোই হয়েছে। তো যেহেতু 20% তাহলে 20 প্লাস পরেরটাও 20 প্লাস এখানে 20 গুণন হচ্ছে কত 20 ভাগ হচ্ছে কত 100। এভাবে যদি আমরা করি একদম সিম্পল করতে পারবো। এই 0 0 কাটা, এই 0 আর এই 0 কাটা, এখানে
20 20 হচ্ছে কত 40 প্লাস 2 দুগুণে কত 4, 2 দুগুণে হচ্ছে কত 2 দুগুণে 4, তো 4 আর 40 কত 44, তাহলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। বৃত্তের ক্ষেত্রফলটা কত 44% বৃদ্ধি পাবে। একদম সিম্পল। পরের অঙ্কটা হচ্ছে করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর কর্তনের পর 2700 টাকা পান। তার মাসিক বেতন কত পান? তার মাসিক বেতন কত? একদম সিম্পল একটা অঙ্ক। আমরা দেখি যে করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা কত পার্সেন্ট কর্তন করা হয়? শতকরা 10 ভাগ কর্তন করা হয়। কর্তনের পর তিনি পান কত টাকা? 2700 টাকা পান। 2700 টাকা বা 2700 টাকা তিনি পান। তাহলে তার মাসিক বেতন কত? আমরা দেখতে পাচ্ছি যে তার কর্তন করা হয় কত 10%। 10% কর্তনের পর কত থাকে? আমরা তো টোটাল বেতন হচ্ছে 100%। তো 100% থেকে যদি 10% কর্তন করে তাহলে বেতন হবে কত পার্সেন্ট? 90%। তো আমরা লিখতে পারি এখানে 90% বা 90% ইজ ইকুয়াল টু কত? 90% ইজ ইকুয়াল টু পান তিনি কত টাকা? 2700 টাকা। তাহলে 100% সমান কত পান? 100% ইজ ইকুয়াল টু, তাহলে 2700 গুণন কত? 100 ভাগ হচ্ছে কত? 90। একদম সিম্পল। এটা দ্বারা এটা কাটলাম, তারপরে 9, আমরা জানি 3 9 হচ্ছে কত? 27। তাহলে হচ্ছে একটা শূন্য আছে, তাহলে 30। 270 এর ভিতরে 9 গেছে কতবার? 30 বার। আর এখানে আছে কত? 100। তো গুণ করি আমরা 30 আর হচ্ছে কত? 100, তাহলে 3000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম তার মাসিক বেতন কত? 3000 টাকা। 3000 টাকা হচ্ছে তার মাসিক বেতন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।